নমস্কার বন্ধুরা, সুচিতাস ব্লগ থেকে তোমাদেরকে জানাই অশেষ অশেষ শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো দেখো আজকে আমি কী কী রান্না করছি। আমি কুচি করে লাউ ঘন্ট করব। লাউটা কুচি করে কেটে নিয়েছি, কুমড়ো বড়ি ভেজে নিয়েছি, আর মুগের ডাউল দিয়ে এই ঘন্টটা করব। তো ডাউলটা ভেজে তুলে নিচ্ছি। লাউ ঘন্টটা কুমড়ো বড়ি আর কালার ডাউল দিয়ে করলেই বেশি মজা লাগে। তো একটু ঠান্ডার সমস্যা জন্য আমি মুগের ডালটা ব্যবহার করছি। তো ডাউলটা ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। আজকে আবহাওয়াটা অনেক ভালো, বেশ রোদ উঠেছে, গরমও পড়েছে প্রচুর। তোমাদের ওখানে কেমন গরম জানাবে। কড়াই তেল দিয়ে দিচ্ছি, এখন ঘন্টটা তুলে দেব। বড়িটা ভেজে তুলে নিই আগে। আসলে কুমড়ো বড়িটা শীতের সিজনে বেশি ভালো লাগে, গরমের সময় ভালো লাগে না। তখন এই ঘন্ট করলে একটু খাওয়া যায়, তাছাড়া তরকারিতে বেশি মজা লাগে না। আসলে যখনকার সিজনে যে জিনিসটা সেটা তখনই ভালো লাগে, অসময়ে সেই টেস্টটা পাওয়া যায় না। তো ঘরে অনেকগুলো বড়ি রয়ে গিয়েছে, তো ভাবছি এগুলোতে এখন ওই ঘন্ট করে খেতে হবে। বড়ি আমি আর আমার ছেলে একটু পছন্দ করি, মেয়ের বাবা খায় না, মেয়েও পছন্দ করে না খুব একটা। আমার ছেলের বড়ির তরকারিটা খুবই পছন্দের। প্রতি বছর ওর জন্যই আমার একটু বড়িটা করতে হয়। তো বড়িটা আমি লাল লাল করে একটু ভেজে তুলে নিচ্ছি, তারপরে একটু ভেঙে গুঁড়ো করে নেব ঘন্টতে দেওয়ার জন্য। ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছে এখন। এই তেলেই এখন ঘন্টটা তুলে দেব। অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। তো তেলে আমি কি কি দিচ্ছি দেখো, একটা শুকনো মরিচ দিয়ে দিলাম, আর তেজপাতা দিয়ে দিচ্ছি, আর পাঁচফোড়ন দিব, দিয়ে ঘন্টটা তুলে দেব। যে কোনো ঘন্টে পাঁচফোড়নটাই টেস্ট আসে, ফ্লেভার আসে, একটা ভালো লাগে। জিরা তেলে দিলে সেই ফ্লেভারটা থাকে না। তো লাউটা আমি দিয়ে দিলাম তেলের উপরে। আসলে প্রচণ্ড গরম পড়েছে, তেমনি কারেন্টও খুব জ্বালাতন করছে। তো কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি তেলে। এবারে হলুদ লবণ দিয়ে দেব। লাউ ঘন্টটা এভাবেও ভালো লাগে, লাউ ঘন্টটা মাছের মাথা দিয়ে করলেও মজা লাগে, আর ইলিশ মাছের মাথা হলে তো কথাই নেই, টেস্ট তো দুই গুণ বেড়ে যায়। এটা নিরামিষ ঘন্ট, এটা খেতেও ভালো লাগে। আমি এখন ডাউলটা
ভেজে রেখেছিলাম একটু ধুয়ে দিলাম, দিয়ে লার সঙ্গে কষিয়ে নেব। একটু ঢেকে দিলাম সেদ্ধ হোক। তো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম, নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার একটু আদা বাটা দিয়ে দিচ্ছি, হাফ চামচের একটু কম। ঘন্টতে আদা বাটাটা ভালো লাগে। এবারে ভেঙে রাখা এই যে কুমড়ো বড়িটা দিয়ে দিচ্ছি। আজকে মাছ রান্না করব না, আজকে ঘন্টটা করব, একটা সবজি তরকারি করব আর ডিম ভাজা করব। আসলে এই গরমে মাছ খেতে বেশি ভালো লাগছে না, একবার খেলে আর দুবার খেতে ইচ্ছা হয় না। বেশিরভাগ সবজি, একটু ডাউলের সঙ্গে লেবু আচার এগুলো হলে একটু ভাত খেতে ভালো লাগছে। ভাতটা তুলে দিয়েছি হওয়ার মধ্যেই। ঢাকনাটা তুলে দিলাম, দেখি ঘন্টটার কি অবস্থা। তো দেখো মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে, একটু জল জল আছে, আর একটু আমি শুকিয়ে নেব। এবারে আমি বেটে রাখা একটু গরম মশলা আর জিরা বেটে রেখেছিলাম ভেজে, সেটা দিচ্ছি। আর এর সঙ্গে একটু আটা মিক্স করে দিয়েছি একটু গ্রেভি হওয়ার জন্য। ঝরঝরে হলে ভালো লাগবে না, এটা একটু গ্রেভি গ্রেভি হলে ভালো লাগবে। দেখো হয়ে গিয়েছে আমার ঘন্টটা। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে। এবারে সবজি তরকারিটা তুলে দিয়েছি। মিষ্টি কুমড়া, লাউ, আলু, ঢেঁড়স, কাঁঠালের বিচি, এগুলো দিয়েই আমি এই সবজি তরকারিটা করব। ঢেকে দিলাম এবার জলটা দিয়ে। তো দেখো তরকারিটা ফুটে উঠেছে, হয়ে এসেছে প্রায়। আসলে নিরামিষ তরকারিটা আমি একটু নর্মালি বেশি রান্না করি, এটা আমার ভালো লাগে, বেশি মশলা দিলে ভালো লাগে না। তো এবারে পেঁয়াজ মরিচ কেটে রেখেছি, দেখো ডিমটা ভেজে নিলে আমার রান্নাটা শেষ হয়ে যাবে। ও রান্না করতে করতে কি বলবো, আমার হাঁসটাকে দেখো কুকুর একটু হাঁচড় দিয়েছে, মানে ধরেই ছিল আর কি, এক জায়গায় দেখলাম দাঁত লেগেছে হয়তো, একটু হয়ে গিয়েছে। তো আমি আর রিস্ক নিতে পারলাম না, কারণ আমার এগুলো পোষা জিনিস মানে তো অনেক আদরের শখের। তো আমি রান্নাটা শেষ করা মাত্র আমি ভাবলাম যে একে পশু হাসপাতালে নিয়ে যাব, কারণ আমি অবশ্যই ভ্যাকসিন দিব। কুকুর মানেই তো এখন বিষাক্ত, তো আমি রিস্ক নিতে চাই না, কারণ আমার পোষা জিনিস যেহেতু এটা। তো আমি পশু হাসপাতালে নিয়ে যাচ্ছি, রিক্সাতে যাচ্ছি। দেখো রিক্সাতে উঠে গেছি, তো ডাক্তারের সঙ্গে কথা বলছি, ডাক্তার বলছে ওষুধ দেই, এবার আমি বলছি না, আমি ভ্যাকসিনই দেবো, আমি ডোজটা পুরো করতে চাই। তো একটা ভ্যাকসিন লিখে দিয়েছে, আমি পাশের দোকান থেকে ভ্যাকসিনটা নিচ্ছি, নিয়ে আবার ব্যাক করব হাসপাতালে। পাশাপাশি ওখানে ওরা দিয়ে দেবে ভ্যাকসিনটা, একটা ডোজ দিয়েছে, 7 দিন বাদে আর একটা ডোজ, 21 দিন বাদে আর একটা ডোজ। তো দেওয়া হয়ে গিয়েছে। আমি হাসপাতাল থেকে বের হচ্ছে, এখন রিকশায় উঠবো। তো আমার ভাস্তি মোবাইলটা নিয়ে আমাকে ভিডিও করছে। আসলে আমার নিজের ভাস্তি না,
প্রতিবেশী, কিন্তু যখন যেটা বলি শোনে। মেয়ে বাড়িতে নেই, এক কথাতে রাজি হয়ে গেল, বললাম চলো একটু হাসপাতালে যাব। তো মানুষের শুধু রক্তের সম্পর্ক থাকলেই সব কিছু না, এটাই ভালোবাসার এই রক্তের সম্পর্ক।